ছোট বোনকে নিয়ে কিছু কেনাকাটা করতে যেতেছি। এর মাঝে কেনাকাটা শেষ হলে আমরা চলে যাব হলো পিজ্জা বার্গে। ছোট বোন ট্রিট দিবে কেনাকাটার উপলক্ষে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আনাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলে যাচ্ছি ফ্রেশ মার্কেটে আমরা দুই বোন মিলে। তো যাই হোক, ফ্রেশ মার্কেটে যাওয়ার সময় রাস্তাটা এত বাজেভাবে ভাঙা হয়েছে যা বলার বাহিরে। রিস্কা মার্কেটের সামনে যেতেই পারে না, পুরো গুলিস্তানের মোড় বানায় ফেলছে। তো দেখতে পাচ্ছেন আমি আর আমার ছোট বোন ফ্রেশ মার্কেটের উপরে চলে যাচ্ছি। আমরা কিছু গজ কাপড় কিনবো। গজ কাপড় কিনে আমরা ড্রেস বানাবো। আগে অনেক এরকম করতাম, গজ কাপড় কিনে কিনে ড্রেস বানাতাম, কিন্তু মাঝ দিয়ে এই জিনিসটা ভুলেই গেছি। ড্রেস কিনা ভুলেই গেছি, অনলাইনে যেটা পছন্দ সেটাই। তো এক একটা দোকানে যাচ্ছিলাম, এক একটা ওর জন্য এই দোকানে 4-5টা কালার নামানো হয়েছে। ওর এই কালারগুলো নাকি পছন্দই হইতেছিল না। যেহেতু কিনবো আমরা, নানা দোকানে গিয়ে একবার বদলে দুইবার দেখে কেনাকাটা দরকার। তো তাই আমরা 2-3টা বেশি দোকান ঘুরি নেই, 2-3টা দোকান ঘুরে ফিরেই আমরা ড্রেসটা কিনছি। যে ড্রেসটা কিনছি, যে কাপড়টা কিনছি, জাস্ট ওয়াও ছিল। তো ওই দোকানে আমাদের কিছুই পছন্দ হয় নাই, ওইখান থেকে চলে আসলাম এই দোকানে। এই দোকানের মামারা কি বলবো, কিছু বলার না তাদের ব্যবহারের ব্যাপারে। অনেক দিন পরে মার্কেটে আসা হয়েছে, তাও গজ কাপড় কেনাকাটা করার জন্য। অনেক দিন পর আমি ভুলেই গেছি দামাদামি করতে। ভাই এত দাম জামা কাপড়ের, এত দাম গজ কাপড়ের, যা বলার বাহিরে। এই কাপড়গুলোর দাম প্রায় অনেকই ছিল। আমাদের প্রায় 5,000 টাকার মতন গজ কাপড়ই কেনা হয়েছে জাস্ট একটা জামা বানানোর জন্য। কতটা পরিমাণ হাই লেভেলের এই দাম হতে পারে। তো এই দুইটা থেকে একটা চয়েস করতেছিল। তো এই দুইটা থেকে এই কাপড়টা অনেকটাই সুন্দর ছিল, অনেকটাই সুন্দর। এটাতে জামা বানাইলে অনেকটাই সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন চয়েস করে ফেলছে, এখন কাটা হইতেছে। আমরা একটা দিয়ে ড্রেস আর ওড়না বানিয়ে ফেলবো। তো আমরা এটা কেনাকাটা করে ফেলতেছি। এখানে ওনাদের দোকানে এইগুলো কাপড়গুলো অনেকটাই সুন্দর, কিন্তু ভাই অনেক পরিমাণ দাম। তারা দাম ছাড়তেই চায় না কেয়ার করার। ছোট বোনের জামার কাপড় কেনা শেষ, এখন আমার ব্লাউজের পিস কেনা ছিল। আমি ভুলেই গেছি, আমি মার্কেট থেকে নেমে হাঁটা শুরু করছিলাম পিজ্জা বার্গে যাওয়ার জন্য। ছোট বোন আমার মনে করে দিচ্ছে। তো যাওয়ার সময় আমরা নিচ থেকে ব্লাউজের পিসটাও কেটে নিছি, আমাদের গা হলুদে যাওয়ার কথা ছিল। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা পার করতেছি। এখানে রিক্সা পাওয়াই যেতেছিল না, বা কেউ যাইতে চাইতেছিল না। কি একটা অবস্থা, রাস্তা খুবই বাজে অবস্থা ছিল, খুবই বাজে অবস্থায়, কেউ যাইতে চায় না। আর এত পরিমাণ দাম চায় ভাই, 20 টাকা জায়গা 40 টাকা, 40 টাকা জায়গায় 60 টাকা। ওরে ভাই অনেক পরিমাণ মনে করেন দাম বাড়িয়ে দিচ্ছে, আর মানুষের দাম বেড়ে গেছে। তো কেয়ার করাতে চলে যাচ্ছে দুই বোন মিলে আমরা পিজ্জা বার্গে। প্রায় অনেক দিন পর দুই বোন বের হয়েছি, আর অনেক দিন পর পিজ্জা বার্গে যাওয়া হইতেছে। অনেক দিন পরে, প্রায় লাস্টবার দুই বোনই আসা হয়েছিল এখানে। আবার আজকে যাওয়া হইতেছিল। অনেক দিন ধরে পিজ্জা বার্গে আসার ইচ্ছা হইতেছিল, কিন্তু যাইতে পারতেছিলাম না সময়ের কারণে। গ্রামের দুই খালতো বোন যাইতেছি আমরা, বুঝছেন, পিজ্জা বার্গে ব্যাগ কান্দে নিয়ে। ও সেই লাগতেছে না আমাদের। যাই হোক, আমরা এখন লিফটে উঠে যাব পিজ্জা বার্গে যাওয়ার জন্য। আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, গ্রামের খালতো বোনের মতন। তো আমাদের শপিং করার পরটাই শেষ আলহামদুলিল্লাহ। আমরা এখন খাওয়া দাওয়া করব। আমার ছোট বোন তো সারাদিন খাওয়া দাওয়া করে নাই, তো তাড়াহুড়া করতেছিল, ওর অনেক ক্ষুধা লাগতেছিল। তো খুবই ক্ষুধা লাগছে। এখন আমরা তার যত পারি তাড়াতাড়ি আমরা খাবার অর্ডার দিয়ে মানে বাসায় চলে আসবো, কিন্তু কিছু করার নেই। পিজ্জা বার্গে অর্ডার দিলেও 30টা মিনিট ওয়েট করতে হবে খাবারের জন্য। তো আমাদের সেই 30 মিনিট অপেক্ষাটা শেষ হইতেছিল না, পুরোটা শেষ হইতেছিল না কেয়ার করার। তারপর আর কি, বাসার থেকে বের হওয়ার আগে ডিসাইড করে ফেলছি কোনটা খাবো বা কোনটা অর্ডার দেব। তো সেট মেনু 2 খাবারটা অনেকটাই ইয়ামি ছিল, অনেকটাই মজা ছিল। যে বলবো যে মজা ছিল না, আমি এই ফার্স্ট কিন্তু পিজ্জা বার্গের সেট মেনু আমরা ট্রাই করছি। আমি সবসময় বার্গার খাইছি এখানকার, পিজ্জা খাইছি এখানকার। বার্গারটা আমার একটা ফেভারিট ছিল, কিন্তু এখন খাই না, কেন জানি ভালো লাগে না এখন। আর পিজ্জা তো ভালোই লাগে, যা বলার বাহিরে, কিন্তু সেট মেনুটা কখনোই আমার ট্রাই করা হয় নাই। তো এই ফার্স্ট ট্রাই করলাম। সেট মেনুটা আসলে খেতে অনেকটাই মজাদার ছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা দুই বোন বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে আমাদের খাবার চলে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগতেছিল খাইতে। দেখতে অনেকটা ইয়ামি লাগতেছে, আর খাইতেও ইয়ামি ছিল। সে খাবার পেয়ে পুরোই খুশি, তার ক্ষুধা লাগছে, সে এখন খাওয়া দাওয়া করবে। দেখতেই পাচ্ছেন সে মনে হচ্ছে লজ্জা পাইছে। তো সে পুরোপুরি প্রস্তুত, এখন খাওয়া দাওয়া করবে, খাবার টেস্ট করবে। খাবারটা আসলে মজা ছিল। কে কে পিজ্জা বার্গে গিয়ে সেট মেনুগুলি ট্রাই করছেন অবশ্যই জানাবেন। আমার ব্লগগুলো এগুলো 2-3 দিনের আগের ব্লগ ছিল, বা 1 সপ্তাহ আগেরই মনে হয় ব্লগটা ছিল, কিন্তু আমার ছাড়তেই ভালো লাগে না। আমি ভিডিও এডিট করতে আমি ভুলে যাই, বা ছাড়তেই ভুলে যাই। যাই হোক,
আমরা এখন খাবারটা টেস্ট করতেছি, অনেকটাই মজা ছিল। আমরা এখন খাওয়া দাওয়া করে দুই বোনে বাসার জন্য রওনা দিয়ে দেবো। অনেকটাই সময় হয়ে গেছে, অনেকটাই রাত্র হয়ে গেছে। আমরা ঘুরতে ঘুরতে কাপড় তো পছন্দই হয় না, কাপড় কি আর বলবো। আর আসার পরে খাবার অর্ডার দেওয়ার পর অনেকটা সময় চলে গেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখন একটু মিররে ছবি তুলবো, একটু ভিডিও করব, তারপরে আবার বাসার জন্য রওনা দিয়ে দিব। আশা করি আমার ব্লগটি সবার ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা বেশি বেশি করে কেন কমেন্ট করেন না? একটু শেয়ার করলে কি হয়, আর একটা লাইক দিলে কি হয়, হাতে কি ব্যথা পান বলেন? আপনারা যদি একটু সাপোর্ট না করেন, এত কষ্ট করে ব্লগ করি, এত কষ্ট করে ভিডিও করি, এডিট করি, অনেক কষ্ট হয়, কিন্তু আপনারা একটু সাপোর্টও করেন না। আপন মানুষগুলো তো সাপোর্ট করেন না, তারপর বন্ধু বান্ধবগুলো তাও করেন না। এমন কিপটামিনি করেন না প্লিজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।